কালকে 2 রাকাত নামাজ পড়বেন, আগামীকাল 2 রাকাত আলাদা। নামাজটার নাম তওবার নামাজ। বলেন কি নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন আগামীকাল, ইনশাআল্লাহ আমিও পড়ব, আপনারাও। এশাবাদ দিয়া রাত্রে 2 রাকাত নামাজ তওবা। নিয়ম কি? নামাজ অন্য সিস্টেমেই পড়বেন, শুধু সেজদার সময় নিয়মটা আলাদা। তওবার নিয়তে নামাজ পড়বেন, অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফ্লোরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সেজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সেজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগেই আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যাই। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর ভরিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিককে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। সহজ, বরকত অনেক বেশি। সহজ, বরকত অনেক বেশি। আল্লাহ আমাদের কবুল করেন। আম্মা জানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মহব্বতে ইবাদতের তৌফিক দান করেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে বছরের মাস হবে 12। লিখে রেখেছেন আল্লাহ পাক এই কথা আসমান জমিন সৃষ্টির দিন। কোথায়? লৌহে মাহফুজের মধ্যে। অতএব রজবের সম্মান 4 মাসের সম্মান, 12 মাসের মধ্যে 4 মাস আলাদা সম্মানের।
এই ঘোষণা কার? আল্লাহ। এই 4 মাসের মধ্যে 1 মাস রজব, যেটা গত মাস চলে গেল, আর বাকি 3 মাস লাগাতার হজের মাস, আগের মাস, পরের মাস, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। অর্থাৎ আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের শেষের 2 মাস, আর রজব শাবানের আগে। তাহলে রজবে বরকত দান করেন, যেহেতু আল্লাহর ঘোষণা রজব দানই। শাবানেও বরকত দান করেন, কারণ শাবানও দামি। যদিও স্পষ্ট কদরের রাতের যেমন স্পষ্ট আয়াত আছে, শাবানের রাতের আয়াত নাই। স্পষ্ট শাবান শব্দ কোরআনে নেই। কদরের আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কিন্তু শাবানের ফজিলতের কথা অনেক মুফাসসিরিনে কেরাম কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন অবতীর্ণ করলাম বরকতপূর্ণ রাত। এই যে মুবারাক রাত, এটার ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা লাইলাতুল বারাআত, যেটাকে হাদিসে স্পষ্ট বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখের দিন যাইয়া রাত, আগামীকালের রাত, মানে আগামীকালের রাত মানে আগামীকাল দিন যাবে, এরপরে যে রাত হবে এটা হবে 14 তারিখের রাত। ইসলাম তথা শরীয়তের রাত আগে, দিন পরে। যেমন বৃহস্পতিবার দিন গেলে যে রাত আসবে এটা শুক্রবারের রাত। কথা বুঝাইতে পারছি? অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ এই লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত। যারা আমলের লাইনে আল্লাহর প্রতি মহব্বত রাখেন, সুযোগ আছে আমল করার, ফজিলতের বয়ানও আছে, নিজের থেকে বানানো না। এরা কোনো যুক্তি টুক্তি খুঁজবে না, যেহেতু সুযোগ আছে ইবাদত করার, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ঘোষণা আছে, এখানে আর যুক্তি টুক্তির দরকার নাই। আমি আমল না করো কি, এটা নিয়ে বিতর্ক করার কিছু আছে? বিতর্ক তারাই করবে যারা আমলে দুর্বল। বলেন, যারা আমলে, যেখানে স্পষ্ট হাদিস আছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নেই। আমলের মহব্বত থাকলে করেন, হাদিস আছে। এমন তো হাদিস নেই যে নিসফে শাবান, শাবানের 14 তারিখের রাতে ইবাদত করা যাবে না, এমন তো কোনো হাদিস নেই। হাদিস আছে, আপনি বলবেন সেটা জয়ীফ। জয়ীফ বলেন আর সহি বলেন, এই সহি আর জয়ীফ শব্দটা রসুলের জবানের বা কোনো সাহাবায়ে কেরামের জবানের শব্দ নেই। এটা পরবর্তী সময় হাদিস বিশারদ যারা, এরা এই পরিভাষাগুলো উম্মতের সামনে ব্যক্ত করেছেন হাদিসের মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে। অতএব সহজ কথা, আপনারা পেশপোষ বুঝবেন না, সহজ কথা। 14 তারিখ শাবানের রাতে ইবাদত বা বরকতের ঘোষণা রসুলের হাদিসে আছে না নাই? আছে। অতএব আমরা ইবাদত করব, কিন্তু ইবাদতের নামে আমরা আবার কেউ বাড়াবাড়ি করব। যেমন আমরা ইবাদত করব বলিয়া মসজিদে যাই, জেলাফি খাইয়া, 2টা টাক দিয়া, এরপরে রাস্তায় বিড়ি টানি আর বাজি ফুটাইয়া ঘুমন্ত বাচ্চাকে আতঙ্কিত করে দেই, আর বাচ্চার মা কষ্ট পাইয়া বরদোয়া করে। তাহলে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান বিড়ি টানার রাত। তো বিড়ি টানেন কেন? বাজি ফুটানের রাত। বাজি ফুটাবেন কেন আমার যুবকেরা? ওদিন কি গুনাহ মাফের রাত না? তা আপনি উল্টা খামাখা বাচ্চার মায়ের বরদোয়া নেন কেন? কত বাসায় অসুস্থ রুগী থাকে, আপনার সে আওয়াজে রোগী কষ্ট পায়, কষ্ট পেয়ে আহ বলে, বরদোয়া। আপনি এমন একটা বরকতের রাত্রে বরদোয়া নিবেন কেন? এমন আকাম করার যদি নিয়তি থাকে, তাহলে আল্লাহর রাস্তায় এসা পরে ঘুমায় যান। আপনার বরাত পালন করার দরকার নেই, ঘুমায় থাকেন। ওই গুনার থেকে ঘুম ইবাদত সব বেশি। আর যারা আসলেই ইবাদত করার নিয়ত আছে, তারা মসজিদে যাবেন, ঘরে
যাবেন, গিয়ে তেলাওয়াত করবেন, তসবিহ হাতে নিবেন, 100 বার ইস্তেগফার করেন, 100 বার জিকির করেন, দরুদ শরীফ পড়েন। এরপরে মনে চাইলে নফলের নিয়তে রোজা রাখেন। নবী তো শুধু একটা রোজা রাখেন নাই, হাদিসে বর্ণিত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী অনেক রোজা রেখেছেন রজব শাবানে, কারণ রমাজান আসতেছে, বড় গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে একটা নফলের দাম কত? ফরজের সমান। একটা নফলের দাম ফরজের সমান, আর একটা ফরজের দাম 70টা ফরজের সমান। ওই সময় ইবাদত একটু বেশি করতে হবে। হঠাৎ করে রোজা রাখতে গেলে বেহুশ হয়ে পড়বেন। অথবা আগের থেকে রোজা রাখে অভ্যাস তৈরি করেন, রমাজানে যেন দুর্বলতা না আসে। আগের থেকে একটু রাত জাগেন, ইবাদতে কাটান। রমাজান আসলে যেন এ কথা না বলেন মাজা ব্যথা তো 20 রাকাত পারি না, এমনটা যেন না হয়। কারণ এই রমাজান নবী কি বলছেন? রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, অবাল্লিগনা রমাজান, রমাজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। তার মানে রমাজানের আগে যেন আমার মরণ না হয়, মরণ যদি হয় রমাজানের ভেতরেই যেন হয়। কারণ এমন একটা মাস, যেই রমাজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। রমাজানের শয়তানকে শিকলে বন্দী করে রাখা হয়। কোন শয়তান? শয়তান কিন্তু 3 দল, এই কথাটা মুখস্থ করেন। শয়তান কয় দল? আল্লাহর রাসূল বলছেন রমাজানের চাঁদ উঠলেই শয়তানের শিকল লাগায়। কোন শয়তান? এক শয়তান হলো ইবলিস শয়তান, জিন শয়তান। আর এক শয়তান আছে আমার বডির ভেতরে, নফস শয়তান। কি শয়তান? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আর এক শয়তান হলো মানুষ রূপী শয়তান। কয় দল হইল? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানের তালা মারছে, নফস শয়তান না ভিতরে আছে? যখন মসজিদে ঢুকছি নফস আসেনি ভিতরে। নামাজের বাকি কত? কয় 5 মিনিট। কাতে একটু দেখি দেশের খবর লই, মোবাইলটা লইয়া। ওই নফস শয়তান। আর একদল আছে মানুষ শয়তান, নিজেও নামাজ পড়বে না, অন্যরাও দিবে না। নিজেও 20 রাকাত পড়বে না, অন্যে পড়বে তাও পছন্দ করবে না। নিজেও দাড়ি লম্বা করবে না, অন্যে করবে তাও পছন্দ করবে না। নিজেও টুপি পরবে না, অন্যে পরবে তাও পছন্দ করবে না। অর্থাৎ নিজের পেটের সমস্যার কারণে গরুর গোশতের খিচুড়ি খায় না, আর একজনে খাইবে তাও দিবে। নিজের ডায়াবেটিসের কারণে বগুড়ার রসমালাই খায় না, আর একজনে খাইবে এটাও খাইতে দিবে। নিজের কলবের রোগের কারণে তাবলিগে যাবে না, আর একজনে তাবলিগে গিয়া দাড়িওয়ালা নামাজি আল্লাহওয়ালা হবে তাও পছন্দ করে না। নিজেও আল্লাহর মহব্বতে জিকির করবে না, আর একজনে জিকির করবে তাও বরদাস্ত করে না। নিজের সন্তানটাকে কোরআন পড়াবে না, কারো সন্তান কোরআন পড়ে আলেম হবে, হাফেজ হবে, তাও মেনে নিবে। এটা কোন শয়তান? আমার কথা। এবার কোরআনের দলিল দেই। যেই মানুষের এত দাম, ঘোষণা কার? মানুষের মতো দামি আর পৃথিবীতে কোনো মাখলুক? বুঝে শুনে বললেন, গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? পশুর দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষ এই সম্মানের পাত্র বানায় দিছেন আমার আল্লাহ, স্থায়ীভাবে। ফেরেশতারও কিন্তু মানুষের থেকে বেশি দাম নাই। নূরের তৈরি ফেরেশতার দাম বেশি না মাটির তৈরি মানুষের দাম বেশি? একজনে বলে অমুকের কণ্ঠ কুকিল কণ্ঠ, কুকিলের কণ্ঠের দাম বেশি না মানুষের কণ্ঠের দাম বেশি? তো কুকিলের লগে মিলাইয়ে কি দাম বাড়াইল না কমাইল? ইউসুফ নবীরে দেখা মহিলারা হাতের কবজা কাটছে, এই ঘটনা আছে না? না নতুন শুনলেন? সুনিদা কায় কুয়াত মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা সুনিদা। ইউসুফ নবীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া এক পর্যায়ে ফল কাটার পরিবর্তে হাতের কবজা কেটে ফেলল মিশরের মন্ত্রী এমপির স্ত্রীরা।
কেমন সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে। হাত কেটে ফেলল, ইউসুফ নবী দিয়ে তাকাইয়া হাতের কবজাটা কেটে ফেলল। কি পরিমাণ ইউসুফ নবীর চেহারার মধ্যে আকর্ষণ, কি পরিমাণ আকর্ষণ! হাত কাটে ফেললো ফল কাটার পরিবর্তে, হুশি নাই। আর কাটটা গিয়ে এটা মানুষ না, কত এটা কি একটা ফেরেশতা। ইউসুফ নবীর এটা কি না মানুষ না, বলে একজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? ফেরেশতার সাথে তুলনা দিয়ে দাম কমাইলো না বাড়াইল? কমাইল। একটু চিন্তা করেন তো কথাটা। আমরা মানুষ, সম্মান বেশি। বানরের সাথে মিলাইলাম তো দাম বাড়লো না কমলো? আল্লাহ কয় হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে এরা বানর না, শুকর না, গরু না, 4 পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার সবাই কইছেন নি? না, ভয়ে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার ছোট। কত বড়? বাইতুল মুকাররমের মিনারার মতো। বাইতুল্লাহর পাশে যে টাওয়ার আছে এটার মতো বড়। জমজম টাওয়ার। আল্লাহ কত বড়! বলে বান্দা তুমি লেখতে থাকো, বলতে থাকো, তোমার বলা শেষ, লেখাও শেষ, কালিও শেষ, কাগজ শেষ। জীবন ভর লিখতে 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 তুমি যেখানে গিয়া কল্পনার সিঁড়ি বন্ধ করে দিবা, কলম বন্ধ করে দিবা, এর থেকেও কল্পনাহীন আমার আল্লাহ বড়। অতএব আমার আল্লাহ বড় মানি ওই আল্লাহর বড়ত্বকে মাথায় নিয়ে চলো। আল্লাহ যেহেতু বড়, আল্লাহর হুকুমটাও বড়। আল্লাহকে বড় বললাম, আল্লাহর হুকুম নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম পর্দা করলাম না, আল্লাহর হুকুম হালাল খাইলাম না, তাহলে আল্লাহকে যে বড় বললাম, এই বড় তো আমি বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহ আমার বড়, আল্লাহর কোরআন বড়, আল্লাহর নবী বড়, আল্লাহর বানানো মাখলুকাত মানুষের দাম বড়। ও আল্লাহর কোরআন এত বড়, যার কোনো তুলনা নাই। কোরআন শরীফটার ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে তার ওজন কত? জিবরাইল আমিন নবীর কাছে আসছেন মাত্র 5টা আয়াত নিয়ে। 40 বছরের পর 5 আয়াত নিয়ে নবীর সামনে আসলেন। নবীকে বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন, 5 আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী কয় এত ওজন বেড়ে গেল, মনে হয় 5-7 আসমান আমার মাথার উপরে। মরণের কষ্ট শুরু হয়ে গেল। ডিগ্রি বিগ্রি সারা আমি মুহাম্মদের শরীরে জ্বর উঠে গেল। আমি বের হইয়া ডাইরেক্ট ঘরে চলে গেলাম। খাদিজাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমার আবৃত করে নাও। 5টা আয়াতের ওজনে আমি বরদাস্ত করতে পারি নাই, আমার জ্বর উঠে গেল। বুখারী শরীফের ইবারাত, নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট জারি হয়ে গেল, আমি ভয় আছি মরিয়েই যাব। এই 5টা আয়াতের ওজনে এত অসুস্থ হয়ে গেলাম। প্রায় 2-2.5-3 বছরের মধ্যে কোনো আয়াত নিয়ে জিবরাইল আসে নাই। 2-2.5 বছর 3 বছর পরে আয়াত নিয়ে নতুন করে জিবরাইল আবার আসে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির।
এইভাবে অল্প 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 করে আমি শ্রেষ্ঠ নবী, 40 বছর বয়স আমার হইয়া গেছে, তাহলে আমি কত মজবুত। আবার আমার ভেতরে কোনো দুর্বলতাও নাই, কারণ আমার এই বডিটারে আমার আল্লাহ কুদরতের অপারেশন করছে 4 বার। আমার জিবরাইল এসে আমার বুকটাকে ছিললেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে দিলেন, আবার লাগায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, কোনো ব্যথাও পেলাম না। এইভাবে আমার কুদরতের অপারেশন হয়েছে 4 বার, যেটাকে ওপেন হার্ট সার্জারি কয়। তুমি নতুন ওপেন হার্ট সার্জারি করে বাহাদুরি করো, আমার আল্লাহ আমার শ্রেষ্ঠ নবীকে করিয়া সেই নিয়মটা আগে দেখায় দিয়েছেন। সেই নবীকে আল্লাহ কোরআন দিবেন, 40 বছরের উপরে শ্রেষ্ঠ নবী, তারে তো এক রাতে দিলেই হয়, 5 আয়াত দিয়ার খবরই নেই। দীর্ঘ 2-2.5 বছর হয়ে যাওয়ার পরে আবার কিছু আয়াত, এইভাবে করে করে অল্প অল্প করে পুরা কোরআন দিতে সময় লাগছে কত? 23 বছর। আর সেই কোরআন আপনি রাতারাতি বইরা মুফাসসির হয়ে যাবেন, এটা হতে পারে। আল্লাহ তাআলা মানুষের এত সম্মান দান করেছেন। ও মানুষ, তোমার সম্মানটাকে যদি ধরে রাখতে চাও, রমাজান আসার আগে প্রস্তুতি নাও। ইবাদত যেন রমাজানে দুর্বলতা না আসে। যত পারো বেশি নামাজ পড়বা, বেশি তেলাওয়াত করবা, কারণ রমাজান কোরআন নাজিলের মাস। রমাজান হলো ইবাদতের বড় মাস। একটা নফল আদায় করবেন, এক নফল আদায়ের বিনিময়ে ফরজের সমান সওয়াব পাবেন। একটা ফরজ আমল করবেন, এক ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব পাবেন। ভাইরা আমার, অতএব রমাজানে ইবাদত কম না বেশি? তা 8 রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন না, এই দুর্বলতা কেন? ইবাদত করবেন আল্লাহ। ওমরে ফারুকের সাথে রাগ কইরা 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? আবু হানিফার মাযহাবের সাথে রাগ করে আপনি 20 রাকাত পড়বেন না, এটা কেমন কথা? কেউ যদি আপনাকে বুঝায় ওমরের আমল থেকে 20 রাকাত শুরু, আমরা মানব না, আপনি জবাব দিবেন, ভাইজান আপনার কথাকে স্যালিউট জানায় দিলাম, ঠিক আছে, আমি 8 রাকাতই তারাবি পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফল হিসাবে আদায় করে নিলাম। তারপরও হাফেজ সাহেবের তেলাওয়াত এত মজা লাগে, আমি 20 রাকাত পুরা না পড়িয়া যাব না। রমাজান ভাইয়াও এত আমলের প্রতি অনীহা ভাব কেন? কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। শাবানে তো প্রস্তুতি গ্রহণ করেন। যত ব্যস্ততা, রমজানে কোনো ব্যস্ততা রাখা যাবে না। তারাবির নামাজ কমানো যাবে না, নফল কমানো যাবে না। 11 মাস তাহাজ্জুদের সময় পাই না, রমজানে ছাড়ব না। 11 মাস যদি অর্ডার দিতাম, কাউকে অনুরোধ করে বলতাম, রে ভাই
প্রতিদিন ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়বা, বিনিময়ে 5000 টাকা নগদ দিব। রমজান সারা 11 মাস টাকার লোভে পড়ে কিছু বাঙালি ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া 2 রাকাত পড়তো, 2-3 দিন পড়ার পরে বলতো টাকা ফিরিয়ে নাও, আমার দ্বারা সম্ভব না। কিন্তু রমজান এমন এক বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ফজরের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরের নামাজে আসেন বলেন নাই, আসরের নামাজের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, মাগরিবের নামাজে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, এশার নামাজে আসেন বলেন নাই। আল্লাহ বলেন, ও গোলাম, এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আমি প্রথম আসমানে আসি না, এমন একটা রাত নাই। আমি কিছু নিতে আসি না, আমি আমার বান্দা বান্দিরে দেওয়ার জন্য আসি। আল্লাহ তো হাজির নাজির সব জায়গায় উপস্থিত, তার আবার আসা যাওয়া কিসের? আল্লাহ সব জায়গায় আছে না? তা আল্লাহ আসেন আর যান, যে হাজির নাজির সে কখনো আসা যাওয়া নাই, তার সে সব জায়গায় উপস্থিত। যে সব জায়গায় উপস্থিত সে সব জায়গায় হাজির নাজির, সে সব কিছু দেখেন উপস্থিত হইয়া, তার কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির না। বুঝেননি কথা? আল্লাহ কি হাজির নাজির, সব জায়গায় উপস্থিত, সব সময় উপস্থিত, সব কিছু দেখেন কে? এই জন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে তার হাজির নাজির হওয়ার সুযোগ নাই। কথা বুঝেনি? হাজির নাজির মানে সব সময় সব জায়গায় উপস্থিত। তিনি কে? ভালো করে মনে রাখবেন, যে সব জায়গায় হাজির নাজির সে, তার কোনো আসা যাওয়া নাই। আর যে আসবে আর যাবে তার হাজির নাজির হওয়ার উপায় নাই। আমার আল্লাহ আসেন যান এই কথা বললো কেন? তো আল্লাহ তো সব জায়গায় হাজির। আল্লাহ কেন বললেন? নবীর হাদিসে স্পষ্ট, প্রথম আসমানে আল্লাহ প্রতিদিন ভোর রাত্রে আসেন। এটা ভিন্ন আলোচনা। ভাইরা আমার, যেটা বুঝাইতে চাই, আমি যেটা বুঝাইতে চাইলাম যে ভোর রাতের গুরুত্ব কত। ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, কখন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন আল্লাহওয়ালা খুঁজে পাবেন না দুনিয়ায় যে ভোর রাতে কান্না ছাড়া ওলি হয়ে গেছে। গভীর রজনীতে আমার আল্লাহর সাথে কথা না বলে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই টাইম বড় বরকতের টাইম। 11 মাস আপনি সুযোগ পান নাই, ব্যবসার ঝামেলার কারণে ঘুমেরই টাইম নাই, ভোর রাত্রে উঠবেন কখন? কিন্তু রমাজান এমন বরকতের টাইম, তাহাজ্জুদের টাইম হলো পুরো সাহারি খাওয়ার টাইম। কিন্তু বাঙালি এত খাওয়া খায়, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় হয় না। কি যুবকেরা, রোজাই রাহি না, তাহাজ্জুদ আর করি কি? মাঝে মাঝে আম্মাজান ডাক দিলে আব্বাই ধমক দিয়ে আবার ঘুম পাড়ায় দেয়। খবরদার, রোজা রাখবা না, চেহারা নষ্ট হয়ে যায়। ওই আব্বাজানদেরকে যদি বলি, ও বাবারা, রমাজানে রোজা রাখলে সন্তানের চেহারা নষ্ট হবে, অথচ আপনার সন্তান গজবের মোবাইলের দিয়ে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করিয়া চেহারা যে নষ্ট করে ফেললো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? হ্যাঁ, এভাবে বয়ান চলবে, এভাবেই চলবে। বিরোধীরা বিরোধিতাই করবে, আমলওয়ালারা আমল করেই যাবে। এভাবেই একদিন কিয়ামত হয়। কেউ লিখবে, কেউ বুঝবে, এই নিয়ম। লিখতে পারে না, কি পারে? বুঝতে পারে। প্রশংসা করতে পারে না, বদনাম গাইতে পারে। উপকার করতে পারে না, বাস দিতে পারে। একটা কাজ করতে হবে। যারা শয়তানে ধরে কাম দিয়ে আকাম করে,
এটা করতেই হতো, বাঙালি না হুদা বয়া থাকা যায়, এটা করতে হবে। কোনো কাম না থাকলে বয়ে বয়ে ভালো কামটারে আকাম বানায়। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা প্রস্তুতি গ্রহণ করো, রমজানে যেন দুর্বলতা না আসে। ঘুম থেকে উঠিয়ে সাহারি খাবেন, একটু আগে উঠিয়া ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে কইবেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত বাড়ায় দাও। আল্লাহ তো বলেন যে তুমি চাবি আমি দিয়ে দেব, আমি দেওয়ার জন্য আসি, নেওয়ার জন্য আসি না। ও বান্দা তোমার চাকরি দরকার, বলো আমি ব্যবস্থা করে দিব। আল্লাহ এই কইব যে কাগজ দিয়ে আমি জমা দিই। ওরে তোমার কাগজ তুমি জমা নিবেন, যে সাইন দিবেন, আল্লাহরে রাজি কইরা যদি চলো, আল্লাহ কুদরতি ভাবে তার অন্তরে তোমার উপরে মায়া বাড়ায় দিবে, গায়বী ভাবে মহব্বত বাড়ায় দিবে। কারণ অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। কে কন্ট্রোল করেন? আল্লাহ। আল্লাহর কাছে তাহাজ্জুদ করে বলবেন, আল্লাহ আমার সন্তান কথা শুনে না, তুমি তাকে বাধ্যগত করে দাও। হুজুর গদারে যেই পরিমাণ দোয়া চাইছেন, এর 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে কইতেন তাহাজ্জুদে, কত আগে কামাই যেত। হে তাবিজের লোকে মসজিদের বারান্দায় ডেলি বয়ে যায়, এটা তাবিজ দেন, সন্তান কথা শুনে। তাবিজ যখন দিছে আরো গরম হয়ে গেছে। হুজুর কি তাবিজ দিলেন? হাদিয়া কত দিছেন? এত হয় না, ডবল দিতে হবে। তাবিজ তো আমার রাসূল দিয়ে গেছেন 1500 বছর আগে। সন্তানটারে 7 বছর বয়সে নামাজের মুসল্লায় দাঁড় করাও, 10 বছর যখন হবে শাসন করিয়া হলেও নামাজি বানায় দাও। কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হলে তুমি আর কন্ট্রোলে নিতে পারবা না। ও যুবক ছেলেটা বাবার কাছে গিয়ে কয়, সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও। বাবায় জানে এখন টাকা দিলেই সন্তান এখন জুয়ার আড্ডা, মদের আড্ডায় চলে যাবে। বাবায় বলে, না, তোর একটা টাকাও দেওয়া হবে না। সন্তান জিদ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো, বাবারে মারধর শুরু করলো। বাবা এক পর্যায়ে রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। মা আইসা পাও ধরে কাঁদে আর কয়, বাবা আর মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। কেমন সন্তান! বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে। এই সন্তান জমিনের মধ্যে অভাব নাই। সন্তান মা বাবারে জবাই করে দিল, কারণ মা বাবার গুরুত্বই সন্তান তারা ছোট থেকে বোঝানো হয় নাই। আমরা এখন বক্তা ভাব নিয়ে চলি, কিন্তু এখনো চেষ্টা করি মুরব্বীর সম্মান দেওয়ার জন্য, জুতাটা বাঁকা হয়ে থাকলে সোজা করার জন্য, জুতাটা আগাইয়া দেওয়ার জন্য, পানি আগায় দেওয়ার জন্য এখনো চেষ্টা করি। কারণ ছোট থেকে শিক্ষা পাইছি, মুরব্বীদের একটু খেদমত করলে দোয়া পাবো। দোয়া বড় মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদটা ছাত্র এটা উপলব্ধি করতে না পারার কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করে। আর আমরা ছোট থেকে আদব শিক্ষা পেয়েছি, শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, কথা মুখ লাগায় বলা যাবে না, গরম চোখে তাকানো যাবে না। আমরা এখনো সম্মান করি, এখনো বেয়াদবি করি না। অজান্তে বেয়াদবি হয়ে গেলে মাপ চাই, হুজুর মাপ করে দেন। কারণ আমার আব্বা আম্মা আমারে মানুষ বানাইতে পারে নাই, আমার শিক্ষক আমারে মানুষ রূপে গড়াইয়া দিয়েছেন। ওই শিক্ষকের আমি সম্মান করব না তো জমিনে কারে সম্মান করব? ওরে আল্লাহর বান্দারা, তাহাজ্জুদ পড়ে কাঁদো। তোমার বিবাহের সমস্যা, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলো। আল্লাহর তো ওয়াদা করা, আল্লাহ তো কয় নাই তোমরা একটু পরে করুন, কারণ আমার মাইয়া আছে তো এটা আগে শুনবো। আল্লাহ আমার তো কোনো কিছুই নাই, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইয়া তোমার সম্মান সবার করে দিলাম। অতএব অন্যেরটা শোনার আগে তোমারটা আগে শুনবো, কারণ তুমি আমার আদরের গোলাম। তোমার চাকরি নাই বলো, রিজিক তো আমি দিব। দুনিয়ার কারো হাতে আমি রিজিকের চাবি দেই নাই। কার হাতে চাবি? সরকারের হাতে, এমপি সাহেবের হাতে।
দুনিয়ার কোন মানুষের হাতে যদি রিজিকের চাবিটা দিত, আমাকে হুজুর গো মাইরা লাইতো কত আগে। কিন্তু হুজুর গো বেতন জীবনও বাড়াইবে না, কিন্তু আল্লাহর শুকর এই টোটাল জমিন তো আছে, ঘরের চোখের সামনে বাংলাদেশে হুজুর গো আল্লাহ যা খাওয়ায়, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বিল্ডিং ওয়ালাও এই পরিমাণ খানা ওর জীবনও হয় না। হুজুরের এই রমাজানে যা খাই 12 মাসে পাইছে কে খাওয়া? ও বাবায় রাগ হুজুরের লাগে, স্ত্রী কয় বেদবি করবা না, খবরদার এই গোশতের ফেয়ালাটা ফাটাই দাও। ওই যে একটু আগে বলছি না, অন্তরে মহব্বত ঢুকাইয়া দিবেন কে? গায়েবী বাবা। হুজুর কি টেলিফোন করছে মুরগির গোশত না ফাটাইলে আগুন জ্বালাই দেব। ঈদের সময় আসছে, স্বামী বাঁকা হয়ে গেল, স্ত্রীর মনের মধ্যে আল্লাহ গায়েবী ভাবে মহব্বত বাড়ায় দিয়েছেন। ইমাম সাহেবের খেদমত কর, দোয়া ভাবি বলে যাও তুমি নিজে জামা কাপড় কিনলে, ইমাম সাহেবের একটা জামার কাপড় দাও, হুজুর খুশি হবে, আল্লাহ খুশি হবে। হুজুরেরা পরের দেখায় না, হুজুর তকদিরেরটা হুজুরের নিজের বাজেট থেকে তাই খায়। হাদিস শরীফে নবী বলেন, এই বাড়িওয়ালারা মেহমান আসলে পেট ভরে খাওয়াও, মেহমান তোমারটা খায় না, আর রিজিকে বন্টন যেটা ওটা খায়। মেহমান আসা ভালো লক্ষণ, বরকতের পরিচয়। কিন্তু এই বইলে দরজা খুলে ঘুমান যাবে না, বুঝেন নাই? খবরদার, কারণ বন্ধুর বেশি দুশ্মনের অভাব নাই। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। এই যে করোনা গেল, চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব লেখাপড়া বন্ধ, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে ফেললো করোনা। লেখাপড়া বন্ধ, ফাঁকে ফাঁকে শুধু আওয়াজ পাই অটোপাস অটোপাস অটোপাস। আর 10টা বছর যদি খালি অটোপাসের আওয়াজ হতো, জাগার ডাক্তার চেম্বার ফিল হইতো, দিকে গ্যারান্টি বাসারটা না দিতে পারবো, মরারটা রেডি। এবার আপনারা বলেন, এত মহামারী গেল সোনার বাংলায়, একটা মাদ্রাসাও বন্ধ হয় না। আল্লাহর শপথ, মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। করোনার লাশ, বাবায় মারা গেছে, ছেলেরা ধরে না করোনা। আমার দেশের পুলিশ বাহিনী এসে খবর পাইয়া ডাইনা নিয়ে হসপিটালে নিয়ে গেল, কি জানি করলো না করলো, ওইটা ভিতরে তারা ধরে নিল। আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ দইরা গোসল করাইয়া কাফন দাফন করাইয়া মাটি দিল। আল্লাহর শুকর আদায় করে বলি, বাবারা নজর দিয়া দেখো, একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা চাইছে বলে? কোন হুজুর মাদ্রাসার বেতন বন্ধ 2-3 বছর রিক্সা চালাইছে? কাউকে বলেও নাই লজ্জায়। বাচ্চা নিয়ে কান্না করেছে গভীর রাতে, দয়ার মালিক তুমি মানুষের সামনে লজ্জা দিও না, গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দাও। মাদ্রাসাগুলো মোটামুটি চলতেছিল। আর আমার তো মনে হয় আমার দেশের মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করেছে, এই জন্যই আমার দেশ বড় শান্তিতে ছিল। ইবাদতের মধ্যে যদি আরো সুযোগ পাইতো, আরো মানুষ শান্তিতে থাকত। শান্তি দিবেন কে? না, সহজ কথা বুঝবেন না, কে বুঝাবে? বুঝবেন না, ইচ্ছা করে বুঝবেন না তো কে বুঝাবে? মোবাইলওয়ালা মোবাইলটা চালাইবেন কেমনে? বানানোওয়ালা একটা ক্যাটালগ দিচ্ছে। আপনি পণ্ডিতি করে যদি বলেন এটারে বিদ্যুতের সাথে চার্জ দেওয়া যাবে না, তো কি কয় যে কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজাইয়া ফুল চার্জ দেন। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে বানাইছে আল্লাহ নাপাক পানির থেকে বানাইছে। গোশত, হাড্ডি, গোশত, রক্ত আল্লাহ এভাবে আপনাকে বানাইলেন। এরপরে আপনার জীবনটা পরিচালনার জন্য সব থিওরি দিয়ে দিলেন, রসুলের সুন্নত, কোরআন। আপনি মন গড়া মানবেন, আপনি শান্তি পাবেন কিভাবে?
বর্তমান দুনিয়াতে যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত যত পারছেন ধরে রাখছে তত পারছেন তারা শান্তিতে এবং সম্মানে আছে। এখন এটাই তো মেনে নিতে পারে না আল্লাহর দুশমন রাসূলের দুশমনেরা। আমরা গরিব, মুসলমানেরা গরিব, অস্ত্র নাই, টাকা নাই, এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা টাকাওয়ালারা মুসলমানকে ভয় করে। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পয়সা ডলার খরচ করে মুসলমানকে ক্ষতি করার জন্য, অথচ মুসলমান কারণে মাথাও বাড়ি দেয় না। মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের অট্টালিকা নাই, মুসলমানের কোনো টুইন টাওয়ার নাই, এরপরও কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে মুসলমানের পেছনে। ওদের টাকা মুসলমানের পেছনে ব্যয় করেন, কারণ মুসলমান কমাইয়া দিবে না। আল্লাহ বাতি জ্বালাইলে কে নিবে? বিদ্যুতের বাতি জ্বালাইছে, এবার এটার আপনি ফু দিয়ে নিবে, এটা নিবানের লেগে সুইচ লাগবে না? সুইচ যেখানে আছে ওখানে একজনে বোট লাগায় তালা দিয়ে রাখছে, আপনি হ্যাঁ গিয়ে ফুয়াইলে নিব। হ্যাঁ, ওই সুইচওয়ালা যখন টিপ দিবে ফু লাগবে না, দিতে দেরি, বন্ধ হতে। দিনের সুইচ তোমার আল্লাহর কুদরতে না, আপনি নিবাবেন কেন? ইতিহাস কি আমাদের শিক্ষা দিচ্ছে? এই রমাজান খবরদার, আপনি মুসলমান, আপনি নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, ইসলাম মানেন, কথা ঠিক? আপনি কেন ইবাদত কমাই দিবেন তো রমাজানে? আমার হৃদয়ের দাবি, এরপরে রিডিং শিখবেন, এরপর না অর্থ কি। মানে একজনে যদি অর্থ না জানে ভরলে লাভ নেই, আপনি অর্থ আগে জানবেন, কোরআন না বুঝবেন, মানে অক্ষরই চিনেন, কি আজীব কথা। এরপরে রোজাদারের জন্য আর একটা সুসংবাদ, ইফতারির টাইমে দোয়া কবুলের সময়। আমি বাঙালির এই সময় একটা টাটকা বাজার মিলে এলা, বাজার ঘরের ভিতরেও বাজার, মসজিদেও বাজার। মসজিদে তো বেরোজাদারের ধাক্কায় রোজাদার সানসি ভাই, জীবনে টুপি না পাবলো বেরোজাদার, এই সময় বইয়া ওই বুটমুড়ি প্লেট লয়ে বয়ে গেছে। ভাই ভাই একটা বুট খায়, আজানের বাকি এখনো 10 মিনিটও বুট খাইতেছে, কি ওখানে নুন দেখি। আর রোজিক দিয়া তো রোজাদারের মাথা গরম, কারণ যেই সারাদিনের ক্ষুধা, চিন্তা করছে 3 প্লেট দিলেও তো আমার একার হবে না, এদিকেও যদি আবার খেয়ে নেয়। আল্লাহ পাকের কুদরত, শরবতের গ্লাসটা টান দিছে বিসমিল্লাহ কইয়া, পুরা 1 গ্লাস শরবতের পরে আর বাকি নিজের প্লেটের খানা খাওয়ারও ক্ষুধা থাকে না। ঘরের ভিতরে মহিলারে ব্যস্ত বানাই দিছে, পেঁয়াজু বানাও, কোন রকম কষ্ট বাচ্চা টাচ্চার মধ্যে বানাইছে, এর মধ্যে আবার ভুল, নুন হইল না, চিনি হইল না, শরবতে চিনি নাই, পেঁয়াজুতে নুন নাই, এরপরে এইটা করো নাই সেটা করো। ওরে ভাই, ইফতারির আধা ঘন্টা আগে আপনি সহযোগিতা করবেন, 11 মাস টাইম পান নাই, এই 1 মাস স্ত্রীর সহযোগিতা করে আধা ঘন্টা আগে পুরা ইফতারির আয়োজন করে কমপ্লিট। সবাই অজু টজু করে রেডি হও, ইফতারি সামনে নিয়ে বসো, কেউ কোরআন পড়ো, কেউ জিকির করো, কেউ দুরূদ পড়ো, মনে মনে দোয়া করো। আর কোনো আওয়াজ নেই ইফতারির আগে, দোয়া কবুলের সময়। কি এর দোয়া? এমন বাজার মিলাইছে, আজানই হলো না, 3 মিনিট পরে মুয়াজ্জিন কে আজান দেয় নাই, ওই যে চিল্লা চিল্লির কারণে আজানই টের পায় নাই। দোয়া করবে কখন? ইফতারির দোয়াটাও করে না, বিসমিল্লাহ বলে যে একটু ইফতারি নেবে, এই সুযোগটাও নেই। অথচ কত বরকতের সময় আল্লাহ ফেরেশতাকে কয়, এই ফেরেশতা দেখ, সারাদিনের ক্ষুধা, কঠিন ক্ষুধা পেটে, সামনে খানা, এরপরও খায় না, পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? আর আমি আল্লাহকে ভয় করি। এই জন্য ইফতার দোয়া কবুলের সময়, এই সময় মসজিদেও না, ঘরেও না, কোনো জয়জামেলা, কোনো কাজ যেন না থাকে, চিৎকার না থাকে, দোয়া চলবে, দোয়া তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই যারা ছেলে মেয়ে বয়স্ক হয়ে গেল, এরা যদি নামাজ রোজা না করে, আব্বা আম্মাদের কিন্তু উপায় নেই, আল্লাহর আদালতে গ্রেফতার হতে হবে। কোরআন শরীফের আয়াত। হেলায় হেলায় আপনি অবহেলা করবেন না যে আমার ছেলে রোজা না রাখলে সমস্যা কি, বড় হয়ে রাখবে। জীবনেও একটা রোজা কাজা করলে
হক আদায় হবে ঠিক, কিন্তু আজীবন রোজা রাখলেও এই একটার বরকত আসবে না। একটা রোজার দাম কত জানেননি? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে জন্ম থেকে, সামনের দিকে যাইতে যাইতে বিরামহীন ভাবে উড়িয়া বুড়া হইয়া মরিয়া গেছে। এই পরিমাণ উড়লে কত দূর যেতে পারে, মানুষের আকল ধরবে না কত দূর গেল। নবী বলেন একটা রোজার বিনিময়ে এই বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে তত দূরে সরায় দিচ্ছে। রোজাটা রোজার মতোই তুই বল কি? রোজার ইফতারি খুইলা একামতের আগে বিড়ি দুইটা নাই, সারাদিন পাগল হয়ে আসি আমাকে পান করে রাও, একামতের আগে 2-3 পান শেষ। কি বিড়ি? এরপরে তারাবি নাই, রোজা রইয়া খেলে কেরাম বোর্ড, লুড্ডু, এরপরে মোবাইলের অপরাধ তো আছেই। আল্লাহ পাক ওই রোজাদারকে বলছেন যে ওই পরিমাণ দূরে সরাই দেবেন, সেই রোজাদারের রোজাটা 6টা গুণের দ্বারা হবে। এমনি নামাজ পড়ছেন, পুরস্কার দিয়া দিছে ফেরেশতা, দাও এই পুরস্কারটা দিলাম, দিয়ে দাও নামাজে। কোরআন তেলাওয়াত করছে, পুরস্কার লিখে দাও। রোজা না দিবি না, কথা কি? এই পুরস্কার আমি আল্লাহ নিজে রোজাদারের হাতে দিব হাসরের দিন। আর এক অর্থ, আমি এই রোজাদারের জন্য হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে যাবে যদি আমি রোজাটা রাখতে পারি। 6 গুণ ঠিক রেখা রোজা, এর মধ্যে 1 গুণ চোখের হেফাজত। রোজা রাখা কি পরিমাণ চোখের হেফাজত করতে পারেন হিসাব করতে হবে। জবানের হেফাজত, কানের হেফাজত, ইফতারি আর সাহারি হালাল টাকার মাধ্যমে হতে হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি জানেন এই লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়াইবেন, আপনার গুনাহ হবে। অতএব এই বরকতের মাস আগামীটা পাবেন কিনা জানা নাই। গত রোজায় যারা ছিল অনেকেই এই রোজায় নেই। অতএব আগামীকাল একটা বরকতের রাত আসতেছে, তৈরি হয়ে যাবে। যুবক ভাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, পেছনের গুনাহ মাফ চাবেন এবং তৌফিক চাবেন আল্লাহ পুরা রমাজান যেন ইবাদতে কাটাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নবী কিন্তু বড় দোয়া করেছেন, রোজাদার রমাজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, আমার রাসূলের লানত। অতএব রোজা ছাড়বো। উপযুক্ত মেয়েরা, বোনেরা, উপযুক্ত ছেলেরা রোজা ছাড়া যাবে না। খবরদার, আল্লাহর কাছে আগামীকালকে কান্নাকাটি করে তৌফিক চাইবেন, আল্লাহ তুমি একটা রোজাও যেন ভাঙ্গি না, তুমি তৌফিক দিও। শয়তানের ধোকায় পড়ে যেন আমার রোজা নষ্ট হয়ে না যায়, আমার রোজাটার হক আদায় করে আমি রোজা রাখতে পারি। ঈদের দিন, রোজার ঈদের দিন, রোজার ঈদের দিন, ওই ঈদটার নাম কি? রোজার ঈদের নাম কি? ঈদুল ফিতরের দিন সবাই আনন্দ। ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করে, কে সে? ওমর। আশারায়ে মুবাশশিরা জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয়, সেই ওমর, অর্ধ জাহানের খলিফা ওমর দরজায় তালা লাগায় ঈদের ফিতরের দিন কান্না করেন। সাহাবী আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন আনন্দ বাদ দিয়ে? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? রমাজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা পেরেশান। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হইল কিনা চিন্তায় পড়ে গেল। জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেশান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি দর্জনার মধ্যে টিকিট পেয়েছেন দ্বিতীয়, আবার এত পেরেশান কেন? ওমর বলে, আমার আল্লাহ যদি বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয়, তো আমি ওমরের কি উপায় হবে? এই ভয়ে কান্না করি। অতএব আল্লাহর কাছে কাঁদেন। সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, আপনি আল্লাহর আযাবের ভয়ে গুনাহ করিয়া কেন কাঁদবেন না? কি পরিমাণ কান্না দরকার! ওমরের তো গুনাহ নাই, আল্লাহ তো মাফ করে দিলেন।
সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে যদি ঈদের দিন কান্না করেন, আপনার কি পরিমাণ কান্না দরকার? কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ আমার চোখে পানি আসে না, হয়তো গুনার কারণে আমার উপরে আপনি বেজার হয়ে গেছেন, আমাকে তৌফিক দেন, আমি তৈরি হতে চাই, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রমাজানে ইবাদত থেকে বঞ্চিত হব না। ও আল্লাহ, আপনি রহমান, আপনি গফফার, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। শেষ দুইটা কথা করে মোনাজাত দিতেছি। কালকে 2 রাকাত নামাজ পড়বেন, আগামীকাল 2 রাকাত আলাদা। নামাজটার নাম তওবার নামাজ। বলেন কি নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন আগামীকাল, ইনশাআল্লাহ আমিও পড়ব, আপনারাও। এশাবাদ দিয়া রাত্রে 2 রাকাত নামাজ তওবার। নিয়ম কি? নামাজ অন্য সিস্টেমেই পড়বেন, শুধু সেজদার সময় নিয়মটা আলাদা। তওবার নিয়তে নামাজ পড়বেন, অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন, দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে, এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফলরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সেজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সেজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগে আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায়। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর পড়িয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিক কে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। সহজ, বরকত অনেক বেশি। সহজ, বরকত অনেক বেশি। আল্লাহ আমাদের কবুল করেন। আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মহব্বতে ইবাদতের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মুরব্বী হাজী সাহেব ওলামায়ে কেরাম চাকরিজীবী ব্যবসায়ী যুবক ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ বরকতের রাত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন আয় আল্লাহ রমজানের হক আদায় করে আমাদেরকে আমলে লাগায়া দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ আহলে হকের ব্যানারে বিজয় দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ আওয়াজে কথার ভিতরে আল্লাহ ইতিদালের সাথে আপনি রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না মা বাবা যাদের দুনিয়াতে নাই আয় আল্লাহ সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামের মাকাম জান্নাতে উঁচু করে দেন আয় আল্লাহ নেক আমলের তৌফিক দান করেন